কেয়ামত বা পৃথিবীর শেষ দিন কখন সংঘটিত হবে তা একমাত্র আল্লাহই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কেয়ামত ঘটবে সেদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় যে কেয়ামতের সুনির্দিষ্ট সময় মানুষের জ্ঞাতব্য নয়, আমরা কখনও তা নির্ধারণ করতে পারব না। তাই এই বিষয়ে অনুমান বা আলোচনায় সময় নষ্ট করা অর্থহীন। তবে কুরআন ও হাদিসে কিছু পূর্ব লক্ষণ উল্লেখ আছে যা কেয়ামতের সময়ের অগ্রগতি বোঝাতে পারে। যেমন মানুষ নৈতিকভাবে দুর্বল হবে, সত্য মিথ্যার পার্থক্য বোঝা কঠিন হবে, সমাজে অনৈতিকতা ও অন্যায়ের বৃদ্ধি দেখা দেবে, মানুষ লোভী ও অহংকারী হয়ে উঠবে এবং ধর্মের আদর্শ হঠাৎ বিলুপ্ত হবে। এই সব সংকেত আমাদের সতর্ক করে যে আমরা সদাচরণ, ঈমান ও নেক কাজের দিকে মনোযোগ দিই, কারণ কেয়ামতের সময় অজানা হলেও তার প্রস্তুতি সম্ভব। কেয়ামতের দৃশ্য কল্পনাই ভীতিকর। পৃথিবীর ভেতর থেকে আগুন ও গরম গ্যাস বের হবে, পাহাড় ও শহর ধ্বংসস্তূপে পরিণত হবে, সাগর উত্তাল হবে এবং নদী মহাসাগরে ভয়ঙ্কর ঢেউ উঠবে। আকাশ লাল কমলার আগুনের মতো রঙে ঝলমল করবে, অদ্ভুত মেঘ ঘিরে থাকবে, বজ্রপাত এবং ধূলিমাখা বাতাস সর্বত্র ছড়িয়ে পড়বে। সূর্য পূর্ব দিক থেকে অস্বাভাবিকভাবে উঠবে, যা মানুষের চোখে বিশ্বাসের বাইরে মনে হবে। মানুষ ভয় ও আতঙ্কে ছুটবে, আশ্রয় খুঁজবে, কিন্তু কোথাও নিরাপত্তা থাকবে না। রাস্তা, শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হবে, গাছপালা ছেঁড়া ও পোড়া হয়ে যাবে, পাহাড় ধসে পড়বে এবং বাতাসে আগুন ও ধুলোর মিশ্রণ থাকবে। মানুষের চোখে ভয়, হতাশা ও অনিশ্চয়তা দেখা যাবে। কেউ বুঝতে পারবে না কি হচ্ছে, কেউ কোথায় নিরাপদ, আর কেউ আল্লাহর দয়ায় আশ্রয় খুঁজবে। এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কেয়ামতের সময় অজানা হলেও আমাদের প্রস্তুতি সবসময় সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন সদা সতর্ক থাকার জন্য। তাই আমাদের উচিত ঈমানকে মজবুত করা, নিয়মিত সালাত পড়া, দান ও নেক কাজ করা, সত্য ও ন্যায়ের পথে চলা এবং মানুষকে উপকারের কাজে এগিয়ে আসা। আমাদের আচরণ, নৈতিকতা ও ঈমানই শেষ দিনে আমাদের প্রকৃত প্রস্তুতি। কেয়ামতের ভয়ঙ্কর দিন এলে শুধুমাত্র সৎ ও ধার্মিক জীবনযাপনকারী আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। কুরআনে আল্লাহ বলেন, তিনি জানেন অদৃশ্যের সবকিছু, কেউ তা প্রকাশ করতে পারবে না। সূরা লুকমান ৩১ নম্বর সূরার ৩৪ নম্বর আয়াত। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে কেয়ামতের সঠিক সময় কখন ঘটবে তা আমরা জানি না। তাই আমাদের দায়িত্ব শুধু সদাচরণ, আল্লাহর আদেশ মেনে চলা এবং নেক কাজ করা। সর্বশেষে বলা যায়, কেয়ামতের দৃশ্য যে কত ভয়ঙ্কর তার চিন্তায় ভয় পাওয়ার চেয়ে আমাদের উচিত সদা প্রস্তুত থাকা। নৈতিক ও ধার্মিক জীবনযাপন, সদাচরণ, ঈমানের দৃঢ়তা এবং তওবা, এই সবই আমাদের প্রকৃত নিরাপত্তা ও সফলতার চাবিকাঠি। কেয়ামত অজানা হলেও আমরা যদি আল্লাহর নির্দেশ মেনে জীবনযাপন করি, নেক কাজ করি এবং মানুষের কল্যাণে এগিয়ে আসি, তবে সেই ভয়ঙ্কর দিনেও আল্লাহর রহমতে আমরা সুরক্ষিত হতে পারি। তাই আমাদের উচিত সদা সতর্ক থাকা, নৈতিক ও ধার্মিক দায়িত্ব পালন করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ হিসেবে ব্যবহার করা।